তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সেট নাম্বার 11 করানো হবে WPKP ম্যাথ প্র্যাকটিস সেট সিরিজের। চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, 4-এর 33%, সাড়ে না 33.13%, 5,000-এর 2%, 208-এর 45%, 208.8 আছে, এই 200.8 আর 100-এর এত পার্সেন্ট, এগুলির মধ্যে কোনটি বৃহত্তম? ঠিক আছে, তো আমি এটা সাইড বাই সাইড লিখে নিই। কি বলছে, 4-এর 33.13, ঠিক আছে, পার্সেন্টেজ, কমা কত বলেছে, 5,000-এর 2%, কমা 200.8 এর 45%, ঠিক আছে, অ্যান্ড 100-এর 100 কত 21.34% টাইপের, ঠিক আছে। তো আমার এখানে প্রথমে কি বলছে যে কোনটা বড়, ঠিক আছে। এখানে দেখো 4-এর 33.13, তার মানে কি 4-এর 33.13 মানে আমরা কি জানি 1/3 হয়, ঠিক আছে। আর পার্সেন্টেজ মানে নিচে 100 হবে, ঠিক আছে, মানে 1/3ই হবে, পার্সেন্টেজ জন্য ডাইরেক্ট 1/3 লিখলাম। 33.13 পার্সেন্টেজ মানে 1/3 ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এবার 5,000 আছে, 5,000-এর 2% হলে দুটো শূন্যর জন্য এটা কেটে যাবে, গুণ 2 বেঁচে থাকবে, তার মানে এটার ভ্যালু কত আসছে, 100 আসছে কিন্তু, ঠিক আছে, এটার ভ্যালু 100, তার মানে এটা তো অলরেডি কেটেই যাচ্ছে, আমার এটা অ্যাকচুয়ালি বাদই চলে যাচ্ছে, যে এটা তো বহুত ছোট হয়ে যাচ্ছে, এটা টোটালি প্রথমেই বাদ, ঠিক আছে। তাহলে নেক্সট এটা 100 হলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি আছে 200.8 এর 45%, আমি যদি এটাকে 200 ধরি তাহলে একটু সংখ্যা এদিক ওদিক হবে 200, তাহলে আমার কি ক্যালকুলেশনের সুবিধা হবে, আমি কি অ্যাকচুয়ালি জাস্ট 200 ধরলে কি আমার সুবিধা হবে ক্যালকুলেশন, সেই জন্য আমি 200 ধরে নিচ্ছি। তাহলে 200-এর 45% মানে 45/100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলে কত হচ্ছে, এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হচ্ছে, 45 দুগুণ 90, তার মানে এটা 90 থেকে একটু ছোট্ট একটু বড় হতে পারে, আদারওয়াইজ আর কিছুই তো না, ঠিক আছে। ধরি না এত বড় হবে যেটা 100-র কাছাকাছি চলে যাবে, ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে না, আপাতত বড় এটাতেই আছে 500-এর 2%, তার মানে এটাও ক্রস, এটাও হচ্ছে না, ঠিক আছে। এন্ড কি বেঁচে আছে, 100-এর কি বেঁচে আছে, 100-এর 121.34%, ঠিক আছে। তাহলে 100-এর কোনো সামথিং পার্সেন্ট হলে সেটাই হয়ে যায় ডাইরেক্ট, ঠিক আছে। আমাদের 100-এর 10% বললে 10ই হয়, 100-এর 200% বললে 200 হয়, তার মানে এটার ভ্যালু ডাইরেক্ট 121.34 হবে, ঠিক আছে। তার মানে এটা তো দেখা যাচ্ছে এটা 121 প্লাস সামথিং আছে, মানে এটা অলরেডি দেখাই যাচ্ছে যে বড় হবে, তার মানে কি আমাদের অপশান কোনটা হবে, অপশান লাস্টের অপশানটাই কিন্তু সঠিক হবে, এটাই আমাদের বৃহত্তম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে, পঞ্চায়েত ভোটে 2জন প্রার্থী ছিল, এত ভোটের ভেতর 110 ভোট বাতিল হয়, হেরে যাওয়া প্রার্থীর প্রতিটি 4 ভোটের জন্য জয়ী প্রার্থী 6টি ভোট পায়, তাহলে জয়ের পার্থক্য কত, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলছে, 9,820 ভোটের ভেতরে 110 ভোট কি হচ্ছে বাতিল, তার মানে 110 ভোট আমি বাদ দিয়ে দিলাম এর থেকে, তাহলে কত বেঁচে থাকছে, 1,7,9, তাহলে এই যে 9,710 এই ভোটেই আমাদের কন্টেস্ট হচ্ছে। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে এখানে যে লুজার আছে আর যে উইনার আছে, ঠিক আছে, তাদের মধ্যে ডিফারেন্স 4 ভোট 6 ভোট, তার মানে কি অ্যাকচুয়ালি বলতে হচ্ছে এদের মধ্যে ইস্টু হবে 4:6, ঠিক আছে। তাহলে মানে এর 4 ভোটের জন্য 6টা ভোট, এখানে তুমি 2 ভোট 3 ভোটও করতে পারো, ঠিক আছে। তো আমি ধরে নিলাম এখানে জাস্ট একটা এক্স রেশিও, যে এক্সটা ভোট পড়েছে, ঠিক আছে, তাহলে এখানে এক্স রেশিও করে দিলাম। তাহলে এদের যে টোটাল সাম হবে, ঠিক আছে, 4x প্লাস 6x, তার মানে কত 10x, তাহলে এটাই হলো আমাদের টোটাল ভোট, এটা কি টোটাল ভোট। তাহলে আমাদের ডিফারেন্স কত এদের মধ্যে, 6x মাইনাস 4x, আমাদের চেয়েছে কি জয়ের পার্থক্য কত হবে, 6x মাইনাস 2x হবে, সরি ডাইরেক্ট 2x 4x হবে, তার মানে কত 2x, তার মানে এটাই হলো জয়ের পার্থক্য, তার মানে আমাদের 2x বার করতে হবে। আর 10x মানে কি দেখেছি, 10x মানে এটাই, ঠিক আছে। তাহলে 10x সমান 9,710, তাহলে 2x এর ভ্যালু আমাদের চেয়েছে, তাহলে কত হবে, এখান থেকে জাস্ট 5 ভাগ হচ্ছে, এখান থেকে রেশিও এই পার্টে, এখান থেকে ভাজক 5 হচ্ছে, তাহলে এটাকে আমি 5 ভাজক করে দেবো, মানে 9,710 আছে, এটাকে 5 ভাজক করে দেবো, তাহলে কত হচ্ছে, এটা কাটাকুটি করা যাক, কত হচ্ছে, 5 1 5 হাতে থাকে 4 47, তারপরে 5 9 45, 2 বেঁচে থাকে 21, 4 5 20,
তাহলে কি 194 অপশান সিতে আছে, তাহলে অপশান সিটাই হলো কারেক্ট অ্যান্সার। তার মানে লাস্টে এটা 2 হবে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখানে এখানে কিছুই না, এখানে একটু ধাঁধা দিয়ে দিয়েছে কি 4 ভোটের জন্য 6 ভোট, প্রত্যেক মানে লুজার প্রার্থীর জন্য 4 ভোট যদি পায় তাহলে উইনার প্রার্থী 6 ভোট পাবে। তার মানে আমি জাস্ট এক্স ধরে নিচ্ছি, তার মানে লুজার 4 ভোটের মাল্টিপল পেয়েছে আর উইনার 6 ভোটের মাল্টিপল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। তাহলে কি বলছে এটাতে যে 8907, ঠিক আছে, 4টি আলাদা সংখ্যা, এটা কিন্তু 3 দাগ নম্বর, ঠিক আছে। 8907 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। 8907, ঠিক আছে, বলছে এ দিয়ে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল। এবার একটা জিনিস দেখো, এখানে এখানে যেহেতু একটা 0 আছে, ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু এটা বলেনি যে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। যদি বলতো বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, তখন এই যে এখান থেকে একটা ক্ষুদ্রতম টার্মটা বার হবে, সেটা কি? বৃহত্তম বলতে গেলে কি আমরা বড় থেকে ছোট সংখ্যা লিখি, ক্ষুদ্রতম বলতে আমরা ছোট থেকে বড়। তার মানে এখানে ছোট থেকে বড় কেমন হবে? 0789, ঠিক আছে। আর বড় থেকে ছোট, তার মানে বড় সংখ্যা কোনটা হবে? 9870, ঠিক আছে। এবার যদি এখানে আমাদের বলে দিত যে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, তখন কিন্তু এই জিরোটা আমরা নিতাম না, ঠিক আছে। জিরোটা সামনে দেওয়া যাবে না, তখন কিন্তু এটা কত 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে বার হয়ে গেছে কি, যে 9870 এটা হচ্ছে লার্জার নাম্বার আর এটা হচ্ছে স্মলার নাম্বার, ঠিক আছে। তাহলে এদেরই ডিফারেন্স বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা কত আছে 4 অঙ্কের সংখ্যা, এটা কত 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। এটার থেকে এটা যখন বিয়োগ করব, ঠিক আছে, তখন কি হবে, একটা 1 তো ইউনিট ডিজিট আসবে, তাই তো। 0 আছে, এদিকে 9 আছে, তাহলে একটা ইউনিট ডিজিট 1 আসবে, ঠিক আছে। তাহলে এই যে উত্তর দুটোই 1 আছে, একটা ফার্স্টেরটা একটা লাস্টেরটা, ঠিক আছে। তা লাস্টেরটা তো অনেকটাই ছোট, আমরা কি 4 অঙ্কের থেকে 3 অঙ্ক বিয়োগ করছি, তার মানে নিশ্চয়ই এটাই হবে অপশানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের অঙ্ক করা নিয়ে কোনো আমাদের অ্যান্সার ডাইরেক্ট ট্র্যাডিশনালি বার করা নিয়ে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা তুমি করতে পারো ডাইরেক্ট এরকমভাবে বিয়োগ করে করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি এইভাবে করে দিলাম, ঠিক আছে, তোমরা বিয়োগ করে দেখে নিও, এটাই আসবে, ঠিক আছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে, একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজন ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয় তবে ক্রেতার দাম কত হবে? তাহলে অ্যাকচুয়ালি দাম কত আছে? 15,000 টাকা, ঠিক আছে। এখানে ডিসকাউন্ট 10% দিয়েছে, 10% মানে আমরা কি লিখি 9/10, ঠিক আছে। এবার কি বলছে, আবার অফ সিজন ডিসকাউন্ট 5% দিয়েছে, 5% মানে আমরা কি জানি 95/100 লিখি আমরা, ঠিক আছে। তার মানে এখানে যদি কাটাকুটি করি আমরা, কত হবে? এই যে 100 আছে আর এই যে একটা শূন্য আছে, তার মানে 3টে শূন্য, তাহলে এই 3টে শূন্য আমরা কেটে দেবো, ঠিক আছে, বোঝা গেছে। এবার এটা গুণ করবো আমরা, এখানে 5 9 45, 5 আছে ইউনিট ডিজিট, আবার এর সাথে 5 গুণ করলে আবার 5 আসবে ইউনিট ডিজিট, কত হবে? ইউনিট ডিজিট 5 আসবে। তাহলে অপশানে অনলি ওয়ান সিতে আছে 5, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটাতে কি বলছে যে 0.25 স্কোয়ার, আমি এটা ঠিক করে লিখে দিই, 0.25 স্কোয়ার প্লাস 0.25, এটার হাফ আছে, হাফ মানে কি রুট হয়, ঠিক আছে। এর সাথেই গুণ আছে 0.5 হোল কিউব আছে, ঠিক আছে। এখানে 0.25, তার মানে মনে করো 0.25 নেই, এখানে কত আছে? 25 আছে, ঠিক আছে। এখানে মনে করো 25 আছে, তাহলে 25-এর স্কোয়ার আমাদের ডাইরেক্ট লিখতে হবে, কত হবে 25-এর স্কোয়ার? 625, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম এটা কত? 625, ঠিক আছে। তাহলে এখানে পয়েন্ট আছে কটার পিছনে? দুটো আছে, পয়েন্টের পিছনে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে কত হবে? স্কোয়ার যেহেতু হয়েছে সেই জন্য 4টে সংখ্যার পরে পয়েন্ট, মানে পয়েন্টের পরে 4টে সংখ্যা হবে, তাহলে 4টে দিতে গেলে এখানে একটা 0 লাগবে আমার, তাহলে এটা কত হবে? 0.625, ঠিক আছে। এবার এই যে এটা আছে সাইডে দেখো, বলছে কি এটা আছে 0.25, 0.25 মানে 0.5 গুণ 0.5, 5 5 25, আমি এরকমভাবে লিখতে পারি, যখন গুণ করবো তখন এরকম হয়ে যাবে। তাহলে দুটো আছে, দুটোর থেকে একটা বার হয়ে যাবে, রুট বার হলে, তাহলে 0.5, শুধু 0.5, আর এখানে আছে 0.5 তার হোল কিউব, ঠিক আছে। তার মানে এটা কত হচ্ছে? 0. কত হচ্ছে? 0.625 প্লাস এই যে 0.5 আর এই যে 0.5 আছে, তার মানে এটা হোল টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে, বোঝা গেছে।
তাহলে এখানে 5 এখানে ধরো 5 আছে, 0.5 বাদ দাও, 5 আছে, 5 মানে কি 5 স্কোয়ার আর 5 স্কোয়ারের গুণ, তার মানে 25 গুণ 25, তাই তো? তার মানে 25 গুণ 25, তার মানে কত এটা 625। তাহলে 625 এখানে কি একটা সংখ্যার পিছনে আছে, তাহলে যেই 625 লিখবো তখন কি হবে, চারটে সংখ্যার পরে হবে। প্রথমটা যেমন ছিল তেমনই লিখে দিলাম। তাহলে এটা কি হবে, চারটে সংখ্যার পরে 0625, তাহলে দুটো একই হয়ে যাচ্ছে। তাহলে কি 2 ইন্টু হবে এটা, তাহলে 2 গুণ করে দাও, 5 দুগুণ 10 শূন্য, 2 দুগুণ 4 একে 5, 6 দুগুণ 12, আর একে কত হচ্ছে, এটা 5 দুগুণ 10, আচ্ছা হাতে তো কিছু নেই, 6 দুগুণ 12, 2 হাতে থেকে 1, এই যে 1, ঠিক আছে। তাহলে আর কি আছে 12, 6 দুগুণ 12, 2 হাতে থেকে 1, আচ্ছা ঠিক আছে 1 এখানেই আছে, তার মানে এখানে পয়েন্ট হবে। তার মানে এটা আমাদের মানে এটা 0.0625, এটাকেই ডবল করলাম, ঠিক আছে। এই কেসটা করে আমাদের এটাই আসছে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, সেটা কি অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তির ওজন 80 কিলোগ্রাম, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছর প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে। তার মানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে 80%, মানে 80 কেজি আছে, ঠিক আছে, প্রতি বছর 5% করে হ্রাস হচ্ছে, ঠিক আছে, 5% হ্রাস হচ্ছে, তার মানে কি 95/100 করে গুণ হচ্ছে, ঠিক আছে। 95/100 মানে কত, 5 দিয়ে কাটলে এটা কত 19/20 হচ্ছে এরকমভাবে, ঠিক আছে, 19/20। তাহলে 19/20 এখানে 3 বছর, তাই 3 বার গুণ হবে, 19/20 কিউব লেগে অ্যাকচুয়ালি, তো আমি কিউবটাকেই ভেঙে 3 বার লিখে দিচ্ছি। তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার অ্যান্সারটা বার করবো কি করে, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। তাহলে 20কে এটা দিয়ে ভাগ করলে 4, ঠিক আছে। তাহলে এবার উপরে 4 আছে, এটাকে ভাগ করবে কি করে, দেখো এই যে 20 আছে এটাকে একবার 2 দিয়ে করলাম, তাহলে 10 দুগুণ 20, আর এই যে 2 আছে এটাকে একবার কাটলাম, 4 আছে এটাকে 2 দিয়ে, তাহলে এই 2 আছে 2 দিয়ে কাটলে 10, তাহলে নিচে হলো 100, উপরে কত আছে 19, তিনটে আছে, 19-এর কিউব আছে, 19-এর কিউব বাই 100, তাহলে উপরেরটাই আমি বার করলে নিচে চলে আসবে। তাহলে 19-এর কিউবে ইউনিট ডিজিট কত হয়, 19-এর কিউব মানে 3 বার 9 লাস্টেরটা গুণ করতে হবে, এই নয় গুণ করলে 81 হয়, তাহলে ইউনিট ডিজিট 1 হয়। তাহলে এটার সঙ্গে আবার যখন এটা গুণ করবো তাহলে আবার কি ইউনিট ডিজিট 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট 9 কার আছে, অনলি অপশান সি এর কিন্তু ইউনিট ডিজিট 9 আছে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, বোঝা গেছে। তাহলে অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক এবার। এখানে কি বলছে, কোনো একটি যৌথ ব্যবসায় এবিসি 3500 টাকা লাভ করলো, ঠিক আছে, এবিসি একসাথে, যদি এ ও বি এর মূলধনের অনুপাত 5:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 3:2 হয়, তাহলে এ ওই লাভের কত পার্সেন্ট পাবে, মানে কত পাবে। তাহলে অ্যাকচুয়ালি ইস্টুটা কি বলছে, এ ইস্টু বি ইস্টু সি, এমনভাবে লিখছি। এখানে কি হচ্ছে, এ এবং বি এর অনুপাত কত হচ্ছে, একটা 5 হচ্ছে, একটা 2 হচ্ছে, অ্যান্ড বি অ্যান্ড সির কি হচ্ছে, একটা 3 হচ্ছে, একটা 2 হচ্ছে, ঠিক আছে, আমরা এরকমভাবে লিখবো। তাহলে এই যে বি এর অনুপাত এক জায়গায় 2 আছে, এক জায়গায় 3 আছে, এটাকে আমার ইকুয়াল করতে হবে। তাহলে আমি যদি প্রথমটাকে কত 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা 3 দুগুণ 6 হয়ে যাবে, ঠিক আছে। এটা কি আমাদের এদের লসাগু করতে হবে, ঠিক আছে, 3 আর 2 এর লসাগু 6, তার মানে 6 আমাদের করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এটা আছে এটাকে আমি কত গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব টোটাল, তাহলে 3 দুগুণ 6 এটাও হয়ে যাবে। তাহলে এবার কি হচ্ছে, উপরে কত হচ্ছে 3 দিয়ে, 3 5 15, আর এটা 3 দুগুণ 6, আর নিচে 3 দুগুণ 6 হচ্ছে, আর কত 2 দুগুণ 4 হচ্ছে, তার মানে এই 6 আর 6 সেম হয়ে যাচ্ছে, তার মানে এই যে রেশিওটা পুরোটা আমরা একসাথেই নিতে পারবো। তার মানে একসাথে নিলে কি হবে রেশিও, 15:6:4, তার মানে তাদের ইনভেস্টমেন্টের রেশিও ডাইরেক্ট 15:6:4, ঠিক আছে। তাহলে এ রেশিও কত হবে 15, আউট অফ কত, এই যে 6 আর 4 10 আর 15 35, উপরে কত আছে টোটাল 3500 টাকা, তাহলে 35 কাটলে 1 বেঁচে থাকবে, মানে 100 গুণ 15, তার মানে 1500 হলো। আচ্ছা এখানে কি বলছে, তাহলে এ ওই লাভের কত পাবে, এ বি সি 5:2 3:2, 5:2 3:2, ঠিক করেছি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 5 15, 10 আচ্ছা সরি 10 আর 15 আছে তো 25 হবে, এটা সরি ভুল হয়ে গেল,
আচ্ছা, এটা 25, এটা 15 হবে, আর এটা নিচে হবে কত, 25, 6 আর 4 10 আর 15, 25 হবে, সরি 25 হবে, উপরে 15, ঠিক আছে। এটা একটু সিলি মিস্টেক হয়ে গেল। তাহলে 35, এটা কাটাকুটি করতে হবে আবার, 3 5 15, 5 5 25, তাহলে এই যে 5 দিয়ে কাটলে 5 7 35 হবে, তাহলে 3 আর 7 গুণ করলে 21 হয়, তার মানে 21 আছে কোনটাতে, অপশন নাম্বার এতে 21 আছে, ঠিক আছে। তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সরি ফর দ্যাট, নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করলো। তার মানে সে যদি 100 টাকায় কিনেছিল, এটা সিপি লিখলাম আমি এখানে, তাহলে এসপি করছে কত, সেলিং করছে কত, 100 টাকাতেই, ঠিক আছে। কিন্তু সে একটু চতুরাই করলো কি, 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করছে, ঠিক আছে। তার মানে এখানে কি, সে 960 গ্রাম ওজনের জিনিস দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করছে সেটাকে 1000 বলে, ঠিক আছে। তার মানে এটা কি, এটা আমাদের গুণ করতে হবে, এটাই আমাদের রেশিও, এই যে মাঝখানে এটা রেশিও, এটা কিন্তু রেশিও, এটা সিপি আর এটা এসপি রেশিও, এটা গুণ করে করে। তাহলে এখান থেকে কাটাকুটি করা যাক, সেটা কি, এই 100 100 তো কোনো ব্যাপার না, কাটাকুটি হয়ে যাবে। তাহলে এই যে 96 আর 100, তাহলে 4 24 96, 4 25 100, তার মানে এখান থেকে 24 সিপি আর এসপি কত, 25, তার মানে লাভ কত হচ্ছে, 1 লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 আমাদের লাভ হচ্ছে, লাভটা কার উপরে হবে, সিপির উপরে, সিপি কত এখানে 24, তাহলে 1/24, তাহলে পার্সেন্টেজ করতে হবে, তার মানে কি 100 দিয়ে ভাগ করব, তাহলে 4 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে 4 6 24, উপরে কত 4 25 100, তার মানে অ্যান্সার হবে কত, 25/6। এবার আমাদের পার্সেন্টেজে এই রেশিওতে নেই, পয়েন্টে আছে, কত হবে তাহলে, 4 6 24, হাতে থাকে 1, পয়েন্ট দিলে 0, তার মানে 6 1 কে 6, তার মানে 4.1 কোথায় আছে, বিতে, তার মানে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার মানে ঘন্টায়, আর নৌকার স্রোতের গতি 4 কিলোমিটার, স্রোতের বিপরীতে 30 কিলোমিটার যেতে নৌকারির কত সময় লাগবে। আচ্ছা, যেতে হবে কত, 30 কিলোমিটার, তাহলে কোথায় যাচ্ছে, স্রোতের বিপরীতে যাচ্ছে, তার মানে যে গতিবেগ থাকবে 10, এটার থেকে এই যে নৌকার গতিবেগ সেটা বিয়োগ হবে, এই যে স্রোত এদিকে যাচ্ছে কিন্তু নৌকাটা যাচ্ছে এই দিকে বা দিকে, তাহলে কি আরো কমিয়ে দেবে, সেটা কত, এই 4টাই কমিয়ে দেবে, তাহলে অ্যাকচুয়ালি নিচে স্পিড কত হচ্ছে, 30/6, তার মানে কত কাটাকুটি করলে 5, তাহলে 5টাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, এটা সহজই ছিল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, 7265 এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, ঠিক আছে। তাহলে এটা আগের সেটেও আমরা করেছি এরকম টাইপের একটা অঙ্ক, 7265 এটার পূর্ববর্তী বৃহত্তম, আমরা আগের দিন কি করেছি, যে এর সাথে কত যোগ করলে কিংবা কত বিয়োগ করলে আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে, ঠিক আছে। এখানে ডাইরেক্ট বলেছে যে এর আগের পূর্ণ সংখ্যা কত, ঠিক আছে। তাহলে কি এটাকে আমরা ডাইরেক্ট রুট করে দেখব, তাহলে রুট করে দেখি এরকমভাবে রুট করা যায়। তাহলে কত, 72 মানে 8 দিয়ে যাচ্ছে, 8 8 64, তাহলে 8 আর 4 12, আর 65 একসঙ্গে নেমে যাবে, তাহলে 8-এর ডবল এখানে নিতে হবে কত, 16, তাহলে এখানে এমন কিছু নিতে হবে যাতে সেটাই হয়ে যায়, তাহলে 5 নিলে 5 16 80 কাছাকাছি যাচ্ছে, তাহলে 5 5 25-এর 5, 5 16 80 আর 2 82, তার মানে আচ্ছা এখানে 5 নিয়েছিলাম, এখানে 5, তাহলে 40 এক্সট্রা, ঠিক আছে। তার মানে এটা 85-এর বর্গর থেকে 40 এক্সট্রা, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এটাই বোঝা যাচ্ছে যে কি, এটা এর আগের যে বর্গ সংখ্যাটা হবে সেটা 85 বর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 85-এর বর্গ কত হবে, লাস্টে যে 5 আছে সেটার স্কোয়ার করলে 5 5 25 হবে, ঠিক আছে, লাস্টে সামথিং 25 আসবে। সবসময় এটা মনে রাখবে যে লাস্টে যদি 5 থাকে কোনো সংখ্যার, সেটাকে যদি বর্গ করা হয় তবে লাস্টে সবসময় 25ই আসবে, ঠিক আছে। তাহলে অপশান সিটাতেই এমন কিছু আছে, যদিও বা শুধু 5 দেখেই বোঝা যাচ্ছে কি হবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, এমনি 5 থাকলে লাস্টে স্কোয়ার আসলে যে কোনো 5 তোমরা স্কোয়ার করে দেখো ক্যালকুলেটরে, যে কোনো সংখ্যা লাস্টে 5 থাকলে স্কোয়ার করলে লাস্টে কিন্তু 25 থাকবেই থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, 85 স্কোয়ার হবে 7225। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে এখানে, একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে 220 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেন, সহজ অঙ্ক, এটা কত, 280 মিটার ট্রেন লম্বা প্লাস আমরা কি ব্রিজের
মাপটা দেবো বাই ট্রেনের স্পিড কত 60 কিলোমিটার যায়। তাহলে এবার এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে আর এগুলো যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করবো। তার মানে নিচে 5 হলে উপরে 18 গুণ হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে ডাইরেক্ট। তাহলে কত করা যায়, এখান থেকে কত হচ্ছে, উপরে 500 হচ্ছে, 500 গুণ 18 হচ্ছে নিচে, আর এখানে কত 60 গুণ 5। তাহলে কাটাকুটি করা যাক, 5 দিয়ে কাটলে এটাকে 100 হচ্ছে, 100 থেকে একটা শূন্য কেটে গেল, এই যে 6 দিয়ে এটাকে করলে 318, তার মানে 3×10 = 30 হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, সহজ ছিল এটা। নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, পচা মাছের জন্য বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? এর থেকে সহজ তো আর হয়ই না। এই সেটটা মনে হয় সহজই দেওয়া পড়ে গেছে। তাহলে 250 এর 10% ক্ষতি হয়েছে, তার মানে কি 9/10 বিক্রি করেছে, তাই তো? তাহলে 10×10 9×25 গুণ করলে কত হয়, 225 হয়। 8×25 হয় 200, তাহলে 9×25 225, তার মানে অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে একটি ব্যাগে, আচ্ছা এটা ভালো অঙ্ক, একটি ব্যাগে 1 টাকার মুদ্রা, 50 টাকার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা রাখা আছে। এখানে দেখো জেনুইনলি আমরা অঙ্ক করি কি, আমাদের বলে যে এত টাকা আছে টোটাল, এবং এখানে উল্টো দেওয়া সব কিছু, তাদের মূল্যের অনুপাত কিন্তু এত দেওয়া, ঠিক আছে? তাদের মূল্যের অনুপাত কত, 13, 11 আর কত 7, ঠিক আছে? তাদের মূল্যের অনুপাত কিন্তু এত, তাহলে ব্যাগে মোট কয়টি 25 পয়সা আছে? এখানে কি বলছে দেখো, তাদের মূল্যের অনুপাত এত, ঠিক আছে? তাহলে এখানে তো মূল্যের অনুপাত তখনই হবে যখন এটাকে টাকা করা যাবে, ঠিক আছে? টাকা করা যাবে, এগুলো টাকা সম্পূর্ণ, এই যে 13 টাকা, 11 টাকা, 7 টাকা, এগুলো এক এককে না আসলে তো আমরা অনুপাত করতে পারবো না, ঠিক আছে? তার মানে এগুলো টাকা আছে, তার মানে 13 যে টাকা আছে 1 টাকার অনুপাত, তার মানে এটা 13-র সাথে 1 গুণ করলে সেটাই হচ্ছে আমাদের পয়সার সংখ্যা, ঠিক আছে? আচ্ছা অলরেডি আমি এক্স এখানে ধরতে হবে, যেহেতু এটা রেশিও আছে, তার মানে এক্স এক্স ধরতে হবে, ঠিক আছে? তার মানে এটা কি 13x, আর এটা 1 টাকার জন্য আমি 1 গুণ করছি। এখানে এখানে আমরা কিন্তু এখানে কি আছে, মূল্যের অনুপাত, এখানে টাকা হলে তখন আমরা সেটাকে ভাগ করতে হবে, এখানে উল্টো দেওয়া আছে অঙ্কটায়। তাহলে 11x কি আছে, 50 পয়সা আছে, 11xটা কি টাকা আছে, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে কটা সংখ্যা ছিল সেটা বার হয়ে যাবে, ঠিক আছে? কেন 2 দিয়ে গুণ করবো, যেহেতু 50 পয়সা আছে। আর এটা কত আছে 7x, 7x কে কি 4 দিয়ে গুণ করবো, তাহলে এগুলো কি সম্পূর্ণ কিন্তু মূল্য বার হয়ে গেল, ঠিক আছে? এটা কি সম্পূর্ণ মূল্য বার হয়ে গেল। সেটা কি, ধরো এখানে আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যদি এখানে 13 টাকা ধরলাম, 13 টাকা, 11 টাকা, 7 টাকাই আছে, ঠিক আছে? তাহলে 7 টাকা হতে গেলে 25 পয়সার কটা কয়েন লাগবে, 4×7 = 28টা কয়েন লাগবে, তাহলেই তো 7 টাকা হবে, সেই জন্য আমি 4 গুণ করছি, ঠিক আছে? আর এটা তো এটা তো এখানে ডাইরেক্ট ধরছি যে 13 টাকা আছে, ঠিক আছে? ডাইরেক্ট, কিন্তু এখানে তো 13 এগুলো রেশিওতে আছে, ওই জন্য আমার এক্স ধরতেই হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে এদের রেশিও, 13x, 11 দুগুণ 22x, 4×7 = 28x, এই হলো এদের টোটাল রেশিও। এটা কি হলো রেশিও, এটা এদের এতটা সংখ্যা আছে এদের রেশিও। তাহলে কি বলছে এখানে আমাদের 25 পয়সা কটা আছে, 25 পয়সা কটা আছে এখানে, 28x 25 পয়সা আছে, ঠিক আছে? তাহলে 28x 25 পয়সা কত টাকা আছে, তাহলে তিনটেই যোগ করতে হবে, তাহলে কত হয়, এই যে 28 আর 22 কত হয় 50, 50 আর 13 কত 63, তাহলে 63x গুণ টোটাল কত টাকা আছে 378 টাকা, না কতটি মুদ্রা এতটা। তাহলে এবার কাটাকুটি করা যাক, এক্স এক্স তো এমনি ধরেছিলাম জাস্ট, এবার কেটে যাবে, ডাইরেক্ট রেশিও আছে। তাহলে এটা 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 4×7 = 28, সেটা 7 দিয়ে 7×9 = 63, তাহলে 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে 4×9 = 36, 9 দুগুণ 18, তাহলে 42 গুণ 4, মানে 4 দুগুণ 8 হবে সামথিং লাস্টে, তার মানে অপশন সি দেখা যাচ্ছে, ঠিক আছে? 168। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 168 হয়ে গেল। আশা করছি এটা বোঝা গেছে, এটা ভালো অঙ্ক ছিল। এটা একটু উল্টে দেওয়া আছে, ঠিক আছে? তো নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখেছে, ঠিক আছে? তাহলে শাড়ির দাম যদি 100 টাকা ছিল, তাহলে 20% বেশি দাম লিখেছে মানে 120 টাকা লিখেছে। বলছে বিক্রি করার সময় 5% ছাড় দেন, ঠিক আছে? তাহলে লাভের হার কত, বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তার মানে 95/100 বিক্রি করছে, তাহলে 100 মানে এটা 6, এটা
5, ঠিক আছে। তাহলে 5 19 95, তাহলে 6 9 54 যেই 4 হবে, মানে 6 19 114 হয় অ্যাকচুয়ালি, তাহলে কি 14% অ্যান্সার হয়ে যাবে। এবার এটা একটা ডিফারেন্ট মোডে করা যেত, সেটা কি 20% একবার বাড়াচ্ছে আর তারপরে 5% কমাচ্ছে, তার মানে কি এটা সাকসেসিভ, তার মানে এক্স প্লাস ওয়াই হয় প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে 20 গুণ 5 বাই 100, এটা কত হচ্ছে, এটা 15 হচ্ছে, আর এখানে পুরোপুরি কেটে গিয়ে 1 বেঁচে থাকবে, -1, তার মানে কত 14% এখানে কিন্তু প্লাস হচ্ছে, সেই জন্য 14% কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, 14%ই লাভ এখানে, ঠিক আছে। একটা হলো কি সাকসেসিভ মেথড আর একটা হলো নর্মাল মেথড উপরেরটা, ঠিক আছে। যেটা যার সুবিধা সেটাই করবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, ঠিক আছে, তাদের লসাগু 100 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 4:5 সংখ্যা দুটির অনুপাত, তাহলে সংখ্যা দুটি কত অ্যাকচুয়ালি 4x আর 5x, তাহলে কি বলছে এদের লসাগু 100, তাহলে এদের গসাগু কত, এদের গসাগু কত হবে, গসাগু x, যেহেতু এদের এক্সটাই একমাত্র কমন আছে, সেই জন্য এদের গসাগু কিন্তু x, বোঝা গেছে। তাহলে আমরা কি জানি, একটা ফর্মুলা আছে আমাদের, কি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু, তার মানে সংখ্যা দুটি কত হয়েছে আছে এখানে 4x গুণ 5x সমান লসাগু কত 100 গুণ গসাগু কত x, তাহলে এবার কাটাকুটি করব কত, x আর x কেটে যাচ্ছে, একটা x, তার মানে এই যে একটা x বেঁচে আছে, x সমান 4 5 20, 100/20, তার মানে x সমান কত হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে। তার মানে এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত, তার মানে একটা 4x একটা 5x, তার মানে এদের যোগফল কত হয় 4x প্লাস 5x সমান 9x, তার মানে 9x মানে 9 গুণ 5, তার মানে 45 হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে, বলছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এখানে, T1 D1 H1 বাই W1, H2 দিয়ে দিয়েছি, W1 সমান T2 D2 H2 W2, এরকম টাইপের একটা ফর্মুলা আছে টাইম অ্যান্ড ওয়ার্কে। এখানে কি বলছে, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে এত টাকা বিল আসে, তাহলে এই যে এত টাকা বিল আসে এটাই কিন্তু W মানে কাজ টাইপের, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে T1, তার মানে 9টি বাল্ব 4 ঘন্টা কাজ করছে, কত 30 দিন, খরচ হচ্ছে কত 225, সমান কত 5টি বাল্ব 6 ঘন্টা করে কাজ করছে, কত দিন আমি জানি না, x ধরলাম, বাই 375 টাকা খরচ হচ্ছে, বোঝা গেল। তাহলে এবার কাটাকুটি করা যাক। এটা 25 দিয়ে কাটলে, নিচেরটা 25 দিয়ে কাটলে 9 25 হয়, ঠিক আছে। এটা 8 25 200 হয়, তাহলে 9 25 আছে, আর কত 16 25 400 হয়, তার মানে এটা 15 25 375, ঠিক আছে। তাহলে এই যে 9 আর 9 কেটে গেল, আর এই যে উপরের 5, এই যে কত 3, তাহলে এই যে 3 আর এই যে 6 2, তাহলে এই যে 2 এই যে 4 কেটে গেল 2, তার মানে x কত 30 দুগুণ 60, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো 60 দিন আমাদের লেগে যাবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কত বলছে, এ ও বি প্রত্যেকে 28 রানে 8টি উইকেট পেল, পরে এ, 35 রানে আরও একটি উইকেট এবং বি, 56 রানে আরও 4টি উইকেট পেল, কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত বেশি, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে অ্যাভারেজ টাইপের কত, সেটা কি টোটাল রান কনসিড, কত খেয়েছে রান, বাই টোটাল উইকেট, ঠিক আছে, এটাই আমাদের ফর্মুলা হয়, ঠিক আছে। তাহলে কি অ্যাকচুয়ালি টোটাল রান, প্রথমে তো দুজন একই রান খেয়েছে, সেটা কি 28 রান করে, তাহলে এখানে 28 রান খেয়েছে, ঠিক আছে। পরে আবার কত রান খেয়েছে, 35 রান খেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে কত উইকেট পেয়েছে, প্রথমে 8টি, পরে আবার কত পেয়েছে 1টি, ঠিক আছে। তাহলে বি এর ক্ষেত্রে দেখা যাক, বি প্রথমে কত, বি এরও সেম 28 রান খেয়েছিল, পরে কত হয়েছে 56 রান, বাই কত, প্রথমে 8টি উইকেট পেয়েছিল, পরে কটা পেয়েছে 4টে পেয়েছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 28 আর 35, 28 5 13 3 63, 63/9, আর বিতে কত হচ্ছে 28 14 4 5 2 7 8
মানে 8×4 = 12, তাহলে কত হচ্ছে এটা 7×9 = 63, 7×12 = 84। তাহলে দুজনেরই তো অ্যাভারেজ একই দাঁড়াচ্ছে 7 আর 7, তার মানে অপশানে কি আছে, এ অপেক্ষাকৃত ভালো, বি অপেক্ষাকৃত ভালো, এ ও বি উভয় সমান, তাহলে এ ও বি উভয় সমান আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সরল সুদ 5% হারে 720 টাকা 6 বছরের। আচ্ছা, তাহলে কি বলছে 9 বছরের, আচ্ছা ঠিক আছে, 900 টাকা, এখানে 900 টাকা 4 বছরে, আচ্ছা কত পার্সেন্ট চাইছে, তার মানে আমি এখানে আর ধরলাম বাই 100, তাহলে 900 টাকা 4 বছরে আর% এত সুদ হলো, এটা সমান 720 টাকার 5% হারে 6 বছরে কত সুদ বাই 100 হবে, এটার সমান কত হবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছি, এখান থেকে ডাইরেক্ট মান বার হয়ে যাবে। তাহলে 100 100 কেটে গেল, এই যে 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে, এই যে 72 দিয়ে 9 দিয়ে করলে 8 9 72, 9 দিয়ে করলে 10, তাহলে এই যে 5, এই যে 2, 5 2 10, তাহলে এই যে 4 2 8 আছে, 4 2 8 কেটে গেল, তাহলে আর বেঁচে আছে, আর এদিকে 6 বেঁচে আছে, তার মানে আর মানে কত 6% হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কাটাকুটি করাটা তোমাদের একটু অ্যাডভান্স হতে হবে, তাহলেই টাইম বেঁচে যাবে। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, তাহলে সুদের হার কত। আচ্ছা, এরকম জায়গায় আমরা একটা ডিরেক্ট ফর্মুলা দিতে পারি, ঠিক আছে। সুদের হার এখানে অ্যাকচুয়ালি কি হয়, যে যদি আমাদের 1 বছরের ডিফারেন্স থাকে, ডিফারেন্স যদি 1 বছরের থাকে, ডিফারেন্স যদি 1 ইয়ারের থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করি, জাস্ট এই যে টোটাল যে এটা আছে, এটা n+1 উপরে, আর এটা a নিচে n, এটার থেকে 1 বিয়োগ করলে যে পার্সেন্টটা আসবে, এটাই হলো আমাদের ডাইরেক্ট সুদের হার চলে আসবে, ঠিক আছে। এ মানে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট কত হয়েছে, n+1 মানে 1 বছর যেটা বেশি, সেটাই কত হয়েছে 3 বছরে 864 হয়েছে, আর নিচে কত হয়েছে 800 হয়েছে 2 বছরে, তাহলে এটার থেকে জাস্ট -1 করব, এটাই হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 864 থেকে যখন লসগু করবো তখন 800 বিয়োগ করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি 64/800 হচ্ছে, ঠিক আছে। এটার হলো পার্সেন্টেজ বার করতে হবে, এটার পার্সেন্টেজ, তাহলে 64/800 এটার পার্সেন্টেজ মানে 100% গুণ করতে হবে, তাহলে এই যে 100 কেটে গেল, নিচে 8 থাকে, তাহলে 8 কেটে গেল, 8 8 64, তাহলে 8 বেঁচে থাকলো, তাহলে 8% হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 8% সরল সুদে কিন্তু হয়েছিল এটা, ঠিক আছে। এটা নানান রকমভাবে করা যায়, এটা অনেক রকমভাবে, আপাতত এইটাই বুঝে নাও, 1 বছরের ডিফারেন্স থাকলে এই ফর্মুলায় কাজে লেগে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক, নেক্সট অ্যান্ড লাস্ট। বলছে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা অ্যান্ড সরল সুদ এত টাকা। চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 410 টাকা, অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট কত 200 টাকা, ঠিক আছে। এই 200 না, সরি 400, 200 এর পরে হবে, সেটা কিভাবে, যে 400 টাকা তো সিম্পল ইন্টারেস্ট হয়, সিম্পল ইন্টারেস্ট কি জানি আমরা, সিম্পল ইন্টারেস্ট কিন্তু বারবার একই হয়, ঠিক আছে, বারবার সিম্পল ইন্টারেস্ট একই হয়, তার মানে 400 টাকা যদি 2 বছর হয়, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, এই 2 দিয়ে ভাগ 200 হয়ে যাবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তার মানে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট তো 200 ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও সেই 200ই কেটে যাবে, তার মানে কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট প্রথম বছর তো একই হয়, তার মানে প্রথম বছর এটা 200 ছিল, তাহলে সেকেন্ড বছর কত হলো, সেকেন্ড বছর 410 থেকে 200 বিয়োগ করলে 210 হয়েছে, ঠিক আছে। তার মানে প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট ধরতে গেলে প্রথম বছর 200 ছিল, দ্বিতীয় বছর কত হলো 210 হলো, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 10 কিন্তু অ্যাড হয়েছে, 10 কিন্তু বেড়েছে, তাহলে এই যে 10 বেড়েছে এটাই আমাদের ইন্টারেস্ট, 200-র উপরে 10 বেড়েছে এটাই আমাদের ইন্টারেস্ট, তাহলে বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই যে 100 200 2, তাহলে 10/2 মানে 5% এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোথায় আছে 5% আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এখানে দি এন্ড। তাহলে এটা ভালো লাগলে একটু লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।
নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, বাই।